অবশেষে বিশ্বকাপ 2026কে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে কিন্তু ব্রাজিল ফুটবল দল। যে দলটিতে কিন্তু নামিদামি তারকার ছড়াছড়ি, যে দলে গোলকিপার হিসেবে আছে পুনরায় আগের মতো এলিসন বেকার এবং এডারসন। ব্রাজিলের একাদশে কিন্তু বিশ্বকাপে খুব সম্ভাব্য এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। তাছাড়া ডিফেন্সে বড় নামের মধ্যে রয়েছে মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ব্রেইমার এবং দানিলো। এরা কিন্তু ডিফেন্সে নেতৃত্বে থাকবে। অন্যদিকে মিডফিল্ডে কিন্তু কিছুটা চমক রয়েছে। ব্রাজিলের মিডফিল্ডে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ক্যাসামিরো, যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকে। তাকে সঙ্গ দিতে রয়েছে ব্রুনো গিমারেস, লুকাস পাকুয়েতা, ফেবিনহো সহ আরও কয়েকজন ফুটবলার। অন্যদিকে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ কিন্তু কিছুটা ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, থিয়াগো, এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনালি এবং সবাইকে চমকে দিয়ে ব্রাজিল দলে কিন্তু নেইমারকে ফেরানো হয়েছে, যেটা কিনা ব্রাজিলের ভক্তদের জন্য সত্যি একটি আনন্দের বিষয়। এছাড়াও কিন্তু আরও কয়েকজন ফুটবলার ব্রাজিলের দলে রয়েছে। তবে এমন একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে ব্রাজিল কিন্তু চাইবে বিশ্বকাপে ভালো কিছু করতে এবং তাদের ষষ্ঠ শিরোপা জিততে। পাশাপাশি তাদের কোচ কার্লো অ্যানচেলত্তি কিন্তু একজন অভিজ্ঞ ম্যানেজার, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় বড় আসরে তার দলকে চ্যাম্পিয়ন করেছে। তাই দেখার বিষয় ব্রাজিল এই বিশ্বকাপে কতটা ভালো ফলাফল করতে পারে। ব্রাজিল ভক্তরা কি মনে হচ্ছে, এই বিশ্বকাপে ব্রাজিল কতটা ভালো ফলাফল করতে পারবে এবং দর্শকদের কতটা ভালো ফুটবল উপহার দিতে পারবে জানাতে পারেন। পাশাপাশি এই ব্রাজিল দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সেটিও জানাতে পারেন।